الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রাব্বুল আলামিনের সীমাহীন শুকরিয়া যে আমরা পবিত্র মাহে রমাদানের আজকের দ্বিতীয় জুমা, এই জুমার দিনের আসরের নামাজ আদায়ের পর আমরা একটি দ্বীনি মজলিস ইফতার মাহফিলে এসে বসার তৌফিক পেয়েছি। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত পুরো বছরই অত্যন্ত মোবারক পূর্ণ মুহূর্ত, মোবারক সময়, যে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাই চাওয়া হয় না কেন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ফিরিয়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সেই চাওয়াকে পূর্ণ করেন। এর মাঝে আরও যুক্ত হয়েছে রমাদান, এর মাঝে আরও যুক্ত হয়েছে আজকের জুমা। তো এই জন্য আমরা বুঝতেই পারছি এই মুহূর্তটা কতটা দামি, কতটা মূল্যবান। কিছুক্ষণ পরেই আমাদের ইফতার হবে। ইফতার দিয়ে আমরা আমাদের আজকের সওম, আজকের রোজা আমরা ভাঙব। আমি যে আয়াত পড়েছি আপনাদের সামনে, আমাদের অত্যন্ত সুপরিচিত আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে বলছেন, হে মুমিনরা, তোমাদের উপরেও আমি রোজাকে ফরজ করলাম, যেমনিভাবে পূর্ববর্তী উম্মতদের উপর রোজাকে ফরজ করেছিলাম। উদ্দেশ্য একটাই, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করো, পরহেজগারিতা অবলম্বন করো। তো তাকওয়ার একেবারেই সরল অর্থ যদি আমরা করতে চাই, আমরা সকলেই জানি যে তাকওয়া মানে আমাদের এই অন্তরে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার খাশিয়াত, আল্লাহ তাআলার সর্বদা হাজিরি উপস্থিত করা, মনে করা, অনুভব করা। আমি যখনই কোনো একটা কদম ফেলি, যখনই আমার দ্বারা কোনো হরকত হয়, কোনো আচার, কোনো উচ্চারণ, কোনো হরফের উচ্চারণ, যখনই কোনো একটা কাজ করতে যাই, তখনই আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পর্যবেক্ষণ করছেন। কারণ রাব্বুল আলামিনের একটা উপাধি তো আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলেছেন, ইন্নাল্লাহা রাকিবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক থেকে আমাদেরকে বেষ্টন করে আছেন, সর্বদা পর্যবেক্ষণ করছেন। তো এই যে আমি এদিকে হাত বাড়ালাম, রব্বুল আলামিন তো আমাকে দেখছেন। এই যে আমি এই কাজটা করতে চাচ্ছি, রব্বুল আলামিন তো দেখছেন। এই যে আমি বিষয়গুলো করছি, এই যে আপনি আমার পদক্ষেপ ফেলছি, রব্বুল আলামিন তো আমার প্রত্যেকটা পদভারকে অনুসরণ করছেন। তো এই তাকওয়াটাই আল্লাহ রব্বুল আলামিন অনুশীলন করাতে চান, চর্চা করাতে চান এই মাসে। এই তাকওয়ার অনুশীলন চর্চার মাধ্যমে যেন এই পরহেজগারিতা, এই খোদাভীরুতা অর্জিত হয়, যাতে করে হাজারো পাপের ভিড়েও যদি আমি থাকি, পাপের সাম্রাজ্যের মাঝেও যদি আমি থাকি, আমি যদি গুনাহের বিশাল ময়দানের মাঝে থাকি, অসংখ্য পাপীদের মধ্যে থাকি, তবুও যেন তাদের পাপ, ওই পাপের সাম্রাজ্যের কোনো ছোঁয়া, কোনো স্পর্শ যেন আমাকে কাবু না করতে পারে। কারণ আমার রব আমাকে পর্যবেক্ষণ করছেন, আমার রব আমাকে দেখছেন, আমার রব তো আমাকে মিথ্যা বলতে না করেছেন, আমার রব তো আমাকে মদ স্পর্শ করতে না করেছেন, আমার রব তো আমাকে জিনার পথে পা বাড়াতেও নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনা তো দূরের কথা, দাওয়ায় জিনা যেগুলো, অর্থাৎ জিনার দিকে আপনাকে যেগুলো নিয়ে যাবে, আহ্বান করবে, সেটার নিকটবর্তী হতেও রব্বুল আলামিন নিষেধ করেছেন। এই যে ভয়, এই যে খাশিয়াত, এই যে দুটো মন, যে আমার রব তো আমাকে দেখছেন, হাসরের ময়দানে তো আমার তার সামনে দাঁড়াতে হবে, আমার প্রত্যেকটা পদক্ষেপ, আমার প্রত্যেকটা হরফের উচ্চারণ সম্পর্কে রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। এই যে ভয়ের অনুশীলন, এর জন্যই রব্বুল আলামিন সিয়াম সাধনা আমাদের জন্য ফরজ করেছেন, এই রোজাকে ফরজ করেছেন। কারণ দেখেন, সারাদিন সেই ফজর রাত থেকে নিয়ে এই সন্ধ্যা, এই মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু আমার রবকে ভয় পেয়েই আমি খাবার থেকে বিরত থাকি, পানাহার থেকে বিরত থাকি,
শরবতটা খাওয়া থেকে বিরত থাকি। আমি আমার অফিসে একা থাকি, ঘরে একা থাকি, অনেক জায়গায় আমার কিন্তু মানুষদেরকে ফাঁকি দিয়ে আল্লাহ তাআলার এই হুকুম লঙ্ঘন করা আমার জন্য খুব সহজ। কিন্তু প্রত্যেকটা সময় আমি আমার রবের ভয়ে, আমি আমার রবের হুকুম পালনার্থে এই কাজগুলো থেকে আমরা বিরত থাকি। তো এর মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাকওয়ার অনুশীলন করাচ্ছেন, তাকওয়ার চর্চা করাচ্ছেন, যে কিভাবে এই তাকওয়ার লেভেলটা, তোমার তাকওয়ার স্তরটা আরো বাড়বে, আরো বাড়বে, বাড়বে বাড়বে। তুমি এক সময় ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যে সমস্ত মুত্তাকিনদেরকে রব্বুল আলামিন ভালোবাসেন, ওই সমস্ত মুত্তাকিনদের অন্তর্ভুক্ত তুমি হয়ে যাবা। কোরআনে রব্বুল আলামিন প্রায় 80টা জায়গার আগে, 80টা জায়গার থেকে বেশি জায়গায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া, এই পরহেজগারিতা অবলম্বনের শিক্ষা দিয়েছেন, আহ্বান করেছেন। এই জন্য তাকওয়াটা এটা আমাদের জীবনের অত্যন্ত বড় একটা মূলধন, আমাদের জীবনের বড় একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়টাই হলো এই তাকওয়া। তাকওয়া যদি থাকে তাহলে আপনি সব জায়গায় আপনি সেফ, আপনি পাপের সাম্রাজ্য থেকেও সেফ, আপনি হাজার অপরাধের জগতে থেকেও আপনি সেফ, কারণ রব্বুল আলামিন আপনাকে দেখছেন, আর ওই ভয়টাই আপনাকে সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকবে। তো মুহতারাম হাজিরিন, এই সিয়ামের ব্যাপারে আরেকটা কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান লাম ইয়াদা কাওলা আয-যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু। যে সিয়াম এটা শুধু আমি আমার পেটের উপোস, কিংবা আমার গলার উপোস, কিংবা আমার মুখের উপোস, মুখ বিরত আছে খাবার থেকে, পেট বিরত আছে খাবার গ্রহণ থেকে, গলাটা, খাদ্য নালীটা বিরত আছে খাবার প্রবেশ করা থেকে, এটার নাম রোজা না, এটার নাম কোনো রোজা না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে আয়াতে যেটা বলছেন, আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করেছি, তোমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে ফুরিজা আলা বাতনিকুম, তোমাদের পেটের উপর রোজা ফরজ, ফুরিজা আলা আফওয়াহিকুম, তোমাদের মুখের উপর ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এমন বলেন নাই, বরং তোমার সর্বাঙ্গের উপর, তোমার দেহ, তোমার আত্মা, তোমার হাত, তোমার পা, সবকিছুর উপর রোজা ফরজ। তো এই কথাটার ব্যাখ্যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু রোজা রেখে সে খারাপ কাজ থেকে, মন্দ কথা থেকে সে বিরত থাকতে পারলো না, মন্দ কাজ থেকে সে বিরত থাকতে পারলো না, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু। এই খাবার থেকে বিরত থাকা আর পান থেকে বিরত থাকা, পানীয় পান করা থেকে বিরত থাকা, এর কোনো প্রয়োজন রব্বুল আলামিনের কাছে নেই, কোনো প্রয়োজন রব্বুল আলামিনের কাছে নেই। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, যে রোজার দিন যখন তোমাদের আসে, যখন তোমাদের রোজার সময়গুলো আসে, তখন তোমরা কি করো, যে তোমরা গালাগালি করা থেকে বিরত থাকো, চিল্লা চিল্লি হই হুল্লোড় করা থেকে বিরত থাকো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই হাদিসে এটাও বলেছেন যে কেউ যদি ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু, কেউ যদি তোমাকে মারতেও আসে, তোমাকে হত্যা করতে আসে, তোমাকে গালি দিতে আসে, তখন তুমি বলো যে ইন্নী মুরউন সাইমুন, ভাই আমি রোজাদার, ভাই আমি রোজাদার, আমি আপনাকে উল্টো গালিও দিতে পারবো না, আপনার সাথে মারামারিও করবো না, এবং আপনার উচিত আমার প্রতি রাহমদিল হওয়া। এই সময়ে, এই পবিত্র সময়ে, এই তাকওয়া চর্চার অনুশীলনের এই সময় আমার সাথে এই ধরনের খারাপ মুআমালায় জড়িত না হওয়া। তাই মুহতারাম হাজিরিন, এই তাকওয়ার চর্চার মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নসিবে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতে অনেকগুলো রমাদান দান করেছেন। আমরা দোয়া করি আমাদের হায়াতে যেন এরকম বারবার রমজান আসতে থাকে এবং তাকওয়ার চর্চা এবং অনুশীলন করতে পারি, এবং এর লেভেলের কোয়ালিটি আমরা বাড়াতে পারি। এবং রব্বুল আলামিনের যে কথা, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন ওয়াত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু, বারবার যে তাকওয়া অবলম্বনের কথা বলছেন, এই তাকওয়া এবং পরহেজগারিতার সর্বোচ্চ স্তরে যেন আমরা পৌঁছাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রমাদানকে, আমাদের সাহরি ইফতারকে আমাদের জন্য বরকতময় করুন। জীবন পরিবর্তনের একটা মৌসুম হিসাবে, একটা সময় হিসাবে এই রমাদানকে গ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের এই চর্চার পাশে এই সময় এই পর্যায়ে আমাদের মাঝে
তারা সালামাল্লাহ 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর পক্ষ থেকে পার্টি এবং বাংলাদেশ রাজধানী থানার আলোচনা হচ্ছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ জামাত ইসলাম রূপনগর থানার একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড ইস্টার্ন হাউজিং মধ্য সাংগঠনিক ওয়ার্ড পত্রিকা আয়োজিত পবিত্র রমজানের এই পর্যায়ে এসে এলাকার মর্দে মুজাহিদদেরকে নিয়ে আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরার সদস্য, রূপনগর থানার সংগ্রামী আমির আবু হানিফ ভাই, সম্মানিত ওয়ার্ড সভাপতি, ওয়ার্ড দায়িত্বশীল বৃন্দ এবং আত্মার আত্মীয় একান্ত প্রিয় মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়াল বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, এই মাসেই আমাদের জন্য মহান রব্বুল আলামিন আমাদের জন্য শ্রেষ্ঠ উপহার, সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন আমাদের জন্য নাজিল করেছেন, আমাদের হেদায়েতের জন্য নাজিল করেছেন, পথ প্রদর্শনের জন্য নাজিল করেছেন। আমরা একটু খেয়াল করলে, একটু জানলে, একটু স্মরণ করলে বুঝতে পারি, যখন আমরা সবাই এক কেন্দ্রিক ছিলাম, একই জায়গায় অবস্থান করছিলাম, সেই জায়গাটা হচ্ছে রূহ জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন রূহগুলোকে সৃষ্টি করার পরে আমাকে আপনাকে সবাইকে উদ্দেশ্য করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি আপনার রব, তোমাদের রব? এমন কোন বান্দা নাই, এমন কোন প্রাণী নাই যে ওখান থেকে স্বীকার করে নাই যে কলু বালা, যে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন তুমিই আমার রব। এইটা আমরা এই রবটাকে এমন ভাবে চিন্তা করেছি যে উনি আল্লাহ, আমি বান্দা, জাস্ট এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ রেখেছি। কিন্তু আমার এই ওয়াদার পিছনে, আমার এই স্বীকারোক্তির পিছনে যে জিনিসটা ছিল, সে হচ্ছে তুমি আমার মালিক, তুমি আমার বিধানদাতা, তুমি আমার জীবনদাতা, তুমি আমার হুকুমদাতা, তোমার কথার বাইরে কোনো কিছু আমি মানি না, কিছু চলবেও না। এটা কি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের জন্য আমরা স্বীকার করে এসেছি? না, আমরা স্বীকার করে এসেছি আমার জীবনের প্রতিটা পদক্ষেপ চলবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী। সম্মানিত ভাইরা, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই ওখানে স্বীকার করার কারণে আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে। দুনিয়াতে প্রেরণ করে উনি ক্ষান্ত থাকেন নাই। আমরা কিভাবে পথ চলবো আমরা ওয়াদা করে এসেছি, আমরা আল্লাহর কাছে স্বীকারোক্তি দিয়ে এসেছি যে তোমার হুকুমের বাইরে আমি যাব না, তোমার হুকুমকে পালন করব আমার ব্যক্তি জীবনে, আমার সমাজ জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, আমার আন্তর্জাতিক জীবনে। তাহলে আমার আল্লাহ এতটাই রহমানুর রহিম যে আমার বান্দা স্বীকার করে গিয়েছে, কিন্তু কিভাবে চলবে সেই নির্দেশনা তো
আমি দিয়ে পাঠাইনি, সঙ্গে সঙ্গে তার বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাঠিয়ে দিলেন আমাদের এই নির্দেশনা বিধানাবলী দিয়ে। সম্মানিত ভাইয়েরা, সেই জায়গাটা, সেই যে বিধান, এই যে কোরআন, এটা দিলেন ঠিক এমন একটি মাসে, যে মাসটি মুসলমানদের জীবনে একটি গুরুত্বপূর্ণ মাস হিসাবে আমাদের কাছে পরিগণিত। সম্মানিত ভাইরা, যে মাস আমাদের জীবনে বয়ে এনেছে, আমরা সারা জীবন সারা বছর যে অন্যায় অপরাধগুলা করি, শয়তানের বশবর্তী হয়ে আমি আপনি যেভাবে গুমরাহির পথে চলে যাই, এই সেই রমজান মাস, যে মাসে সকল কিছু থেকে পরিত্রাণ পাওয়ার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে করে দিয়েছে। একটা নফল ইবাদতের জন্য ৭০টা নফল ইবাদতের সমান সওয়াব আমাকে দান করা হচ্ছে। একটা ফরজ ইবাদত করার কারণে ৭০টা ফরজ ইবাদত করার সুযোগ আমাকে দেয়া হচ্ছে। এমন একটি রজনী আমার জন্য উপহার দিয়েছে এই রমজান মাসে, যে রজনীতে ইবাদত বন্দেগী করলে সেই রজনীকে যদি সার্চ করে আমি যদি পেয়ে যাই, আল্লাহ যদি আমার ভাগ্যে ওই রজনী লিখে থাকে, তাহলে 1000 বছর ইবাদত করার মতো সৌভাগ্য আমি অর্জন করে ফেলবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইরা, আমার রব সেই সুযোগ আমাকে দান করেছে। আমার বক্তব্যের যে জায়গাটা ছিল, সম্মানিত ভাইরা, যে আল্লাহর কাছে আমি স্বীকার করে এসেছি যে তোমার বিধান ছাড়া আমি চলবো না, আমি তোমার বিধানকেই মেনে চলবো। সেটা আমার জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সমাজ জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, আমি আন্তর্জাতিক পরিমণ্ডলেও একমাত্র তোমার বিধানকে প্রতিষ্ঠিত করতে চাই। সেই সমাজ কি আমাদের মাঝে এখন আছে? আমরা বিগত 17 বছরের দিকে তাকালে দেখতে পাই জাহেলিয়াতের কোন পর্যায় পর্যন্ত আমরা ছিলাম। সম্মানিত ভাইরা, আমাদের বানিয়ে জামাত আল্লামা সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ একটা কথা বলেছিলেন। উনি যুবকদের উদ্দেশ্য করে বক্তব্য দিতে যেয়ে বলেছিলেন যে সৃষ্টির আদিকাল থেকে বর্তমান পর্যন্ত মানুষের স্বভাবগত কোনো পরিবর্তন হয় নাই। সেই স্বভাবের মধ্যে কি রয়েছে একটু চিন্তা করলেই আমরা বুঝতে পারি যে ফেরাউন আল্লাহকে হত্যা করার জন্য, আল্লাহকে দেখার জন্য বিশাল পিরামিড সৃষ্টি করে সেই উপরে উঠে যে ঘুরে এসে মুসা আলাইহিস সালামকে বলেছে, কোথায় তোমার আল্লাহ? এত দূরে গেলাম, এত উপরে গেলাম, কোথায় তো তোমার আল্লাহকে খুঁজে পেলাম না। সেটা ছিল ওই যুগে। কিন্তু বর্তমান যুগের কথা আমরা জানি। কিছুদিন আগেও আমেরিকার একজন বিজ্ঞানী, উনি মহাকাশ যান নিয়ে নভোচারী হয়ে মাইল মাইল দূরে যেয়ে ঘুরে এসে বলেছে, কোথায়? আমি তো সেই মহাকাশ থেকে ঘুরে আসলাম, কোথাও তো আল্লাহকে দেখলাম না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর এই কথাটার মিলটা খুঁজে দেখেন যে সেই সময়কার নমরুদ ফেরাউন যেরকম চিন্তা করত, বর্তমান যুগের নমরুদ ফেরাউনরা ঠিক সেম ভাবেই আল্লাহকে খোঁজার চেষ্টা করে। কিন্তু মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহকে খোঁজার জন্য আমাকে আপনাকে যে সুন্দর বিধান দিয়েছেন, সেই দিকে কিন্তু আমার আপনার নজর নাই। সম্মানিত ভাইরা, যদি সেটা থাকতো তাহলে আমরা নিজেরা সিদ্ধান্ত নিতে পারতাম, আমার ব্যক্তি জীবন চলবে কোরআনের আলোকে, আমার পরিবার চলবে কোরআনের আলোকে, আমার সমাজ জীবন চলবে কোরআনের আলোকে। এই কোরআনের আলোকে যদি সমাজ জীবন চালাইতে চান, তাহলে সমাজ যিনি পরিচালনা করেন, সমাজকে যিনি নিয়ন্ত্রণ করবেন, সমাজের বিধান যিনি প্রতিষ্ঠিত করবেন, তাকে সেই সমাজের সেই লোকটাকে নির্বাচিত করার দায়িত্ব কাদের? আমাদের। কোন লোকটাকে নির্বাচিত করতে হবে? যিনি সমাজ পরিচালনা করবেন কোরআনের ভিত্তিতে, যিনি সমাজ পরিচালনা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনার ভিত্তিতে, যিনি সমাজ পরিচালনা করবেন
ইসলামের বিধানাবলীর ভিত্তিতে। বাংলাদেশ জামাত ইসলামী ঠিক সেই ধরনের একটা মানুষ তৈরি করতে চাই, সেই ধরনের একটা কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। এবং এই রমজান মাসে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা যেন ঠিক সেই সমাজের একটা সুন্দর সমাজ গঠনের জন্য নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারি। সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত চমৎকার আলোচনা শুনছি যারা থেকে। আমরা আমাদের ব্যক্তি জীবন নয়, আমরা আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা ইনশাআল্লাহ ইসলামী হুকুমত কায়েম করতে চাই। কি বলে আপনারা আছেন তো? আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের মাঝে আলোচনা পেশ করবেন তারা সম্মানিত আমির যারা মোহাম্মদ আবু হানিফ ভাই, যারা আবু হানিফ থেকে আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান রব্বের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজকে আমাদের এই রমজান মাসের দ্বিতীয় ভাগের এসে উপনীত করে ইফতারের পূর্ব মুহূর্তে এখানে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেজন্য মহান রব্বের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম, যার দেখানো পথে আমাদের জীবনকে পরিচালনা করার জন্যই মূলত আমরা সিয়াম সাধনা করছি, প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। সাথে সাথে সেই সমস্ত ত্যাগী ভাইদের রুহের মাগফিরাত কামনা করছি। 24-এর এই আন্দোলনে যারা আত্মাহুতি দিয়ে নিজের জীবনকে বাজি রেখে বাংলাদেশের এই জমিনকে ফ্যাসিস্টদের রোষানল মুক্ত করেছেন, এটা যদি না হতো তাহলে হয়তো বা আজকের আপনাদেরকে আমরা এভাবে রাখতাম না, আপনারা ওখানে আসতেন না, ঠিক কিনা? সেই সমস্ত শহীদদের আমরা সর্বোচ্চ রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। যারা এখনো আহত আছেন, হসপিটালে আছেন, বাসায় আছেন, কেউ বঙ্গত্ব করেছেন, কেউ হাত হারিয়েছেন, কেউ চোখ হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, এই সমস্ত অসুস্থ ভাইদের, আহত ভাইদেরকে আমরা সমবেদনা জানাই। তাদের এই ত্যাগ এবং কোরবানি বাংলাদেশের 18 কোটি মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন স্মরণে রাখবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু বাংলাদেশ জামাত ইসলামীর আয়োজনে এই প্রোগ্রাম, সেহেতু বাংলাদেশ জামাত ইসলামীর কিছু কথা আমাকে বলতে হবে। কোরআন হাদিসের আলোকে যদি এটি সঠিক হয় তাহলে আমি অনুরোধ করব আপনারা এটা গ্রহণ করবেন। আর যদি কোরআন হাদিসের আলোকে এটা সঠিক না হয় তাহলে আমার কথাটা আপনারা গ্রহণ করবেন না, বর্জন করবেন। আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে এগুলো সংশোধন করার জন্য আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, রমজান মাস হচ্ছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি উপহার। আগেকার দিনের নবী এবং তার উম্মতগণ দীর্ঘ হায়াত পেতেন, কিন্তু আমাদের আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের হায়াত ছিল 60, 70, 80, 100 বছর, এর বেশি হয় না। দেখা যাচ্ছে যারা 950 বছর ইবাদত বন্দেগী করেছেন তাদের ইবাদতের পরিমাণ কি বেশি না কম? বেশি। কিন্তু যিনি 100 বছর হায়াত পেয়েছেন, 60-70 বছর হায়াত পেয়েছেন, তার ইবাদতের পরিমাণ কি বেশি হবে? তাদের সমকক্ষ হবে? তাদের সমকক্ষ হবে না। এজন্য আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আবেদন করলেন যে তাদের সমকক্ষ এবং তাদের চেয়ে শ্রেষ্ঠ
আমার আখিরি জামানার উম্মতরা কিভাবে হবে। সেক্ষেত্রে মহান রব্বুল আলামিন আল্লাহর নবীর কাছে একটি উপহার দিয়েছিলেন, সেই উপহারটি হচ্ছে আল কোরআন। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে এটি হচ্ছে সেই মাস যেই মাসে আমি কোরআন নাযিল করেছি। এটার মধ্যে দিয়ে কি রয়েছে? বায়িনাতিন মিনাল হুদা, মানুষের জন্য স্পষ্ট পথ প্রদর্শনের দিক নির্দেশনা রয়েছে। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা পার্থক্য করতে তারা পারবে। এই কোরআনের মধ্যে মহান রব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন, যে সূরাটির মধ্য দিয়ে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই কদরের রাতে যারা ইবাদত করবে তারা 1000 বছরের ইবাদতের সমপরিমাণ সওয়াব পাবে। সেই কদরের রাত আমাদের সামনে আসন্নিত, আসতেছেন। কয় তারিখে কদরের রাত? এই দিনটা কিন্তু নির্ধারিত না। আমাদের ওলামায়ে কেরামরা একটু চাপাই বসেন, আমাদের ওলামায়ে কেরামরা একটি যুক্তি প্রদর্শন করেন, সেটি হচ্ছে লাইলাতুল কদর শব্দটি এই সূরার মধ্যে 3 বার এসেছে। আর এই লাইলাতুল কদর শব্দটি লিখতে 9টি অক্ষর আছে। 3 দিয়ে 9 কে যদি গুণ করা হয় 3 নাম 27 হয়। এই জন্য আমাদের দেশে আনুষ্ঠানিকভাবে 27-এ রাত্রটাকেই কদরের রাত হিসেবে গ্রহণ করা হয় নাকি? আসলে 27-এর রাত এটা ফিক্স না করে আল্লাহ রাসূল বলেছেন 21 থেকে শেষ রোজা পর্যন্ত যে বিজয় রাত্রিগুলো আছে এই রাত্রিগুলো থেকে লাইলাতুল কদর খোঁজ করতে বলেছেন। এর দ্বারা বোঝাতে চেয়েছেন যে আমরা প্রতিটি বিজয় রাত্রি যেন ইবাদতে মশগুল থাকি। আমরা এখানে লাইলাতুল কদর খুঁজতে থাকি, খুঁজতে খুঁজতে যে বিজয় রাত্রি পেয়ে যাই সেটাই হবে আমাদের জন্য সৌভাগ্যের। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ইবাদতের বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে শিখিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নামাজ ফরজ করেছেন, বলছেন আকিমুস সালাহ। যাকাত ফরজ করেছেন, বলছেন আতুজ যাকাত। যাদের সক্ষমতা আছে তারা গিয়ে হজ করবে, যাদের সক্ষমতা রয়েছে তারা রোজা রাখবে। এই যে ইবাদতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলে দিয়েছেন, কালামে হাকিমের মধ্যে শুধুমাত্র সারাংশটুকু বলেছেন। কিন্তু রোজা হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের পরিপূর্ণ ব্যাখ্যা মহান রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলে দিয়েছেন। এজন্য আমরা কোন জায়গা থেকে রোজা শুরু করব, কোন জায়গায় গিয়ে শেষ করব, কোন অবস্থায় রোজা রাখা যাবে, কোন অবস্থায় রাখা যাবে না, কোন মাসে আমরা রোজা রাখবো, সব কিছু বিস্তারিত কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। এই জন্যই আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন as-সাওমু লি ওয়া আনা আজজি, যে রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে যেমনি ভাবে কোরআনের মধ্য দিয়ে এই রমজানের ট্রেনিং দিয়েছেন, সেই ট্রেনিং গুলো আমাদের নেওয়া দরকার। সম্মানিত ভাইরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরামরা এসে জিজ্ঞেস করলেন, মা আয়েশা, আল্লাহ রাসূল রমজান মাস আসলে কি করেন, কোন ইবাদতগুলোতে তিনি বেশি মশগুল থাকেন, আমাদেরকে একটু জানান, আমরাও একটু চেষ্টা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আসেন। আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোরআন তেলাওয়াত করুন। আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত শুরু করে দেন। করতে 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 ক্লান্ত হয়ে যান আল্লাহ রাসূল। এই সময় এসে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোরআন তেলাওয়াত বন্ধ করুন।
এবার জিবরাইল আলাইহিস সালাম আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখান থেকে তেলাওয়াত শুরু করেছেন আমি এই জায়গা থেকেই তেলাওয়াত শুরু করলাম। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, জিবরাইল আলাইহিস সালাম শুনতেন, আবার জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত করতেন, আল্লাহ রাসূল শুনতেন। এর মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে পরিপূর্ণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সুপর্দ করে দিলেন। সেই কোরআনের কারণেই আজকে আমরা এই রমজান মাসের এত মর্যাদা পেয়েছি, ফজিলত পেয়েছি, বরকত পেয়েছি। এরপরে আসেন, এই মর্যাদা তো আমরা পেলাম, কালকে আমাদের ময়দানে অ্যাক্সিডেন্ট মানুষের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে যখন আল্লাহ রাসূল সকল বান্দাদেরকে, তার উম্মতদেরকে সুপারিশ করার জন্য বেকুল করা থাকবেন, এই অবস্থায় অ্যাক্সিডেন্ট মানুষের বিরুদ্ধে আল্লাহ রাসূল আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন। তারা হচ্ছেন কারা? যারা নামাজ পড়ে না, যারা রোজা থাকে না, যারা মদ খায়, গাঁজা খায়, ঘুষ খায়, সুদ খায়, এরা না। এদের বিরুদ্ধে আল্লাহ রাসূলের কোন অভিযোগ করবেন না। আল্লাহ রাসূল অভিযোগ করবেন ওই শ্রেণীর মানুষের বিরুদ্ধে যারা দুনিয়াতে বসে আল্লাহর কিতাব পাওয়ার পরেও এটাকে চর্চা করে নাই, এটাকে পড়া শিখে নাই। প্রিয় ভাইরা, এই রমজান মাস হচ্ছে কোরআনের জন্য যেহেতু বরকতময় মাস, সেহেতু এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কোরআনকে পড়তে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআনের বিধান অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। এটাই হচ্ছে রমজানের শিক্ষা। আমি যদি কোরআন শিখতে না পারি, কোরআনের শিক্ষা যদি আমার মধ্যে অর্জন করতে না পারি, আমার কোন ইবাদত বন্দেগী সঠিকভাবে হয় বলে এটা প্রমাণ করা যাবে না। এজন্য প্রিয় ভাইরা, যারা বয়স হয়ে গেছেন, যারা যুবক আছেন, যারা এখনো শিশু আছেন, আপনাদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে, অন্তত কোরআনটাকে পড়া শিখুন। আল্লাহর আদালতে আল্লাহ রাসূল সুপারিশের পরিবর্তে যদি আসামি তৈরি করে দেন, আমাদের বাঁচার কোন উপায় আছে? এই রোজা, এই নামাজ, এই ইবাদত, এই বন্দেগী, এ দিয়ে কি আমরা পার পাবো? পাবো না। এজন্য প্রিয় ভাইরা, কোরআনটা পড়া শিখুন। পড়া শেখার জন্য, কোরআন শেখার জন্য বয়সের কোনো ভেরিয়েশন নাই। বলবেন আমি দাড়ি চুল পেকে গেছে, এখন আর বয়স আছে নাকি? না, এখনো বয়স আছে। আপনি ইমাম সাহেব হুজুরকে বলেন না, আমাদের এই দায়িত্বশীল ভাইরা আছে, বলেন না একজন হুজুর দিতে, আপনাদের টাকা লাগবে না, আমরা ফ্রি শিখাবো, তারপর একটু কোরআনটা শিখাই। কোরআন শিখবেন কি জন্য? কোরআনের মধ্যে এমন কি আছে যে কোরআন শিখতে হবে? এই কোরআনটা হচ্ছে এজন্য, এই কোরআন হচ্ছে আপনার আমার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আপনার জন্ম থেকে একেবারে শেষ পর্যন্ত, আপনার রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত বিধিবিধান আছে, সব বিধিবিধান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সম্মানিত রোজাদার ভাইরা, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, এই কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, হে কোরআন আমি কি খাবো, কোরআন অ্যানসার করবে কুলু ওয়াশরাবু হালালান তাইয়্যিবা। এই কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, হে কোরআন আমি হাঁটবো কিভাবে, রাস্তায় চলাচল করব কিভাবে, এই কোরআন জবাব দেবে লা তামশি ফিল আরদি মারাহা। আবার যদি কোরআনকে জিজ্ঞেস করেন, হে কোরআন আমি ঘুমাবো কখন, কোরআন অ্যানসার করবে আল-লাইলু নাওমাকুম সুবাতা। কোরআনকে যদি জিজ্ঞেস করেন, হে কোরআন আমি কিভাবে ইনকাম করব, কখন ইনকাম করব, কোরআন সাথে সাথে জবাব দেয় ফাইজা কুদিয়াতিস সালাতি ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যে তোমাদের নামাজ যখন শেষ হয়ে যায়, তখন তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর রিজিক, তোমাদের রিজিক সন্তানের জন্য, আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। এভাবে যদি আপনার ইবাদত কখন করবেন, কোন ইবাদতটি উত্তম, কোন কাজটি ভালো, কোন কাজটি মন্দ, কোন কাজ কখন করতে হবে, একেবারে পাই টু পাই যদি কোরআনের কাছে জিজ্ঞেস করেন, প্রত্যেকটা পদকে, প্রত্যেকটা পরতে পরতে কোরআন এর অ্যানসার করে দেয়। এজন্য প্রিয় ভাইরা, কোরআন দিয়ে যিনি কথা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তিনি সত্য কথা বলেন। আমি সর্বশেষ এসে কথা বলতে চাই প্রিয় ভাইরা,
আজকের আপনারা বাংলাদেশ জামাত ইসলামের আহ্বানে এখানে এসেছেন। বাংলাদেশ জামাত ইসলামী কি চায়? এখন যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি বাংলাদেশ জামাত ইসলামী কি, একজন অ্যানসার করবেন এটা একটা রাজনৈতিক দল, কেউ বলবেন এটা একটা ধর্মীয় দল, কেউ বলবেন একটা ইসলামিক দল। এতটুকুই অ্যানসার করবেন আপনারা। কিন্তু আমরা যারা জামাত ইসলামী করি, আমরা আপনাদেরকে এই কথা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী কোন রাজনৈতিক দল নয়, বাংলাদেশ জামাত ইসলামী কোন ইসলামী দল নয়, বাংলাদেশ জামাত ইসলামী কোন ধর্মীয় দল নয়। বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। একজন মানুষের জীবন ব্যবস্থায় যতগুলো পরিসীমা আছে, যতগুলো বিধিবিধান আছে, যতগুলো আল্লাহর হুকুম আছে, সবগুলো হুকুম যে দলটি পরিপূর্ণভাবে পালন করে তার জীবনকে পরিচালনা করে, সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী করার প্রয়োজন নেই, কিন্তু আল্লাহ রাসূল যে ঘোষণা দিয়ে গেছেন এইটা পালন করা প্রতিটি মানুষের জন্য ফরজ। আল্লাহ রাসূল বলেছেন, বিদায় হজের ভাষণে তোমরা দুটি জিনিসকে শক্তভাবে আঁকড়ে ধরো, কখনো পথভ্রষ্ট হবে না। এই দুটি জিনিস হচ্ছে, একটি হচ্ছে কোরআন আর একটি হচ্ছে সুন্নাহ। এই দুটি জিনিস যদি একজন মানুষ পরিপূর্ণভাবে বুঝতে পারে, এই দুটি জিনিসের আলোকে যদি একজন মানুষ তার জীবনকে পরিচালনা করতে পারে, তিনি ডিসাইডেড করে নিতে পারবেন কোন দলটি করতে হবে আর আমি বিরত থাকবো কিনা, এটা সে ডিসাইডেড করে নিতে পারবে। আজকে যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি এখানে রোজা আছেন কতজন, সবাই হাত তুলবেন। সবাই রোজা আছেন, সবাই রোজা আছেন, তাই না? রোজা আছেন। কেন রোজা আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা হুকুম পালন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সেই রব্বুল আলামিন একই সূরার মধ্যে ঘোষণা দিয়েছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কারহুল লাকুম ওয়া সাআন তাকরাহু ফাহুয়া খায়রুল লাকুম ওয়া সাআন তুহিব্বু ফাহুয়া শাররুল লাকুম। আপনাদের যদি জিজ্ঞাসা করি আল্লাহ পাক যেই রব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন, সেই রব্বুল আলামিন ইসলামী আন্দোলন করাও ফরজ করেছেন। কয়জন ইসলামী আন্দোলন করেন? দেখা যাবে এখানের অধিকাংশরই হাত উঠবে না, কারণ আপনারা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত নয়। এজন্য রব্বুল আলামিনের একটি হুকুম আপনি যদি মানেন, আরেকটি হুকুমকে যদি ডিনাই করেন, সেই ক্ষেত্রে মহান রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আফাতু মিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ অমান্য করবে। এটা যদি তোমরা করো তাহলে তোমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। এটা মহান রব্বুল আলামিনের ঘোষণা। এই জন্য প্রিয় ভাইরা, ইসলামী আন্দোলন করা ফরজ, জামাত ইসলামী করা ফরজ না। আপনাকে যদি জামাত ইসলামী পছন্দ হয় করতে পারেন, যদি পছন্দ না হয় নিজে একটা দল তৈরি করেন। আর যদি না পারেন তাহলে যে দলটিকে ভালো মনে হবে সেইটা দলের সাথে আপনাকে সম্পৃক্ত থাকতে হবে। কিন্তু ইসলামী আন্দোলন করা ছাড়া কোন ব্যক্তি আল্লাহর কাছে মুক্তির উপায় নাই। আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দুনিয়াতে কেন প্রেরণ করা হয়েছে, তখন আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। এরপরে সে আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনার দুনিয়াতে আসার মিশন কি, মিশন এবং ভিশন কি আপনার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। সকল মতদর্শের উপর আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন। এখন আমরা বলতে পারি আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি, ইবাদত বন্দেগী করি, হজ করি, যাকাত দেই, অনেক কিছু মানবতার কাজ করি, কিন্তু ইসলামী আন্দোলন করা এটা আমি পছন্দ করি না। ভাই, আপনি কি আল্লাহ রাসূলের চেয়ে বড় বুজুর্গ হয়ে গেছেন? এই পৃথিবীতে আল্লাহ রাসূলের চেয়ে বড় বুজুর্গ ব্যক্তি আর কেউ আছে? নাই। তাই যেই আল্লাহ রাসূলের যেই মিশন ছিল সেই মিশন বাদ দিয়ে যদি আপনি নামাজ পড়েন, রোজা রাখেন,
হজ করেন, যাকাত দেন, কোরআন পড়েন, যা কিছু করেন, এগুলো আল্লাহর সাথে প্রতারণা করা ছাড়া কিছুই হবে না। এজন্য প্রিয় ভাইরা, আগে যদি আমরা লক্ষ্য ঠিক করতে পারি, লক্ষ্য উদ্দেশ্য যদি বুঝি, কি উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, আল্লাহ রাসূলকে কি উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে, আল্লাহ রাসূল এখন আমাদের মাঝে নেই, সেই দায়িত্বগুলো এখন কারা পালন করবে, এইটা যদি আমরা বুঝতে পারি, আমার কোরআন পড়া, আমার নামাজ পড়া, আমার হজ করা, যাকাত দেওয়া সব কিছু ইবাদতে পরিণত হবে। সম্মানিত ভাইরা, এজন্য আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আহ্বান জানাই আপনাদেরকে দুটি জিনিস পড়ার জন্য। একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে হাদিস। আপনি কোরআনকে যদি জিজ্ঞেস করেন, হে কোরআন আমি কেমনে নামাজ পড়বো, কোরআন কিন্তু অ্যানসার করবে না। কোরআন বলবে আকিমুস সালাত, আর আল্লাহ রাসূল বলেছেন সাল্লু রাআইতুমুনি কামা উসাল্লি, যেমনি ভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো তেমনি ভাবে তোমরা নামাজ পড়ো। সেজন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাসূলের দেখা মতে, আল্লাহ রাসূলের দেখা পথে আমাদের জীবনকে পরিচালনা করাটাই হচ্ছে সর্বোত্তম ইবাদত। সম্মানিত ভাইরা, কথা বলবেন না, কথা বলবেন না। আপনারা যদি কথা বলেন তাহলে আমার কথা বলে তো লাভ নাই। যে সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামীর আজকে আপনাদেরকে এখানে আহ্বান করেছেন, কেন আহ্বান করেছেন? শুধু কি ইফতার খাওয়ার জন্য আহ্বান করেছেন ভাই? না, ইফতার খাওয়ার জন্য আপনাদেরকে আহ্বান করা হয় নাই। আপনারা এর চেয়ে ভালো ইফতার বাসায় করতেন আজকে, এর চেয়ে ভালো ইফতার আপনার আত্মীয় বাড়িতে গেলে আজকে করতে পারতেন, কিন্তু এখানে সামান্য ইফতারের আয়োজন করা হয়েছে, আপনাদেরকে আহ্বান করা হয়েছে। এজন্য বাংলাদেশ জামাত ইসলামের একটি দায়িত্ব হচ্ছে আপনাদেরকে ইসলামী আন্দোলন করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করার একটি কাজ। এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্ব। কালকে আমাদের ময়দানে এই সমাজে যে জামাত ইসলামের দায়িত্বশীলরা রয়েছেন, তারা যদি জান্নাতের পথে অগ্রসর হয়, পিছন থেকে আপনি ধরে বসবেন, বলবেন রব্বুল আলামিন এই লোকগুলো আমাদের সাথে ছিল, আমাদের সাথে একই সাথে চলাফেরা করেছেন, একই সাথে বসবাস করেছি, কোনদিন তারা ইসলামী আন্দোলনের কথা আমাকে বলে নাই, অতএব আজকে আমাকে ছাড়া তাকে ওদিকে যেতে দেওয়া যাবে না। আমাদের সেই দায়িত্বের অনুভূতি থেকে আজকের আপনাদেরকে আহ্বান আমরা জানাচ্ছি। সম্মানিত ভাইরা, কোরআন পড়বেন কেন? কোরআন হচ্ছে আমাদের গাইডলাইন, কোরআন হচ্ছে আমাদের মিশন, কোরআন হচ্ছে আমাদের ভিশন। বাংলাদেশ জামাত ইসলামী আজকে রাজনৈতিক অংশগ্রহণ করে কোরআনকে ধারণ করে, অন্য কিছুকে ধারণ করে না। এটা মহান রব্বুল আলামিন ঘোষণা, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার। এই হুকুমকে বাস্তবায়ন করার জন্য জামাত ইসলামী আজকে রাজনীতিতে সম্পৃক্ত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতিতে সম্পৃক্ত হয়েছে এ কারণে, একা একা পরিপূর্ণভাবে ইসলামী আন্দোলন করা যায় না, একা একা পরিপূর্ণভাবে ইসলামকে পালন করা যায় না। আমি যদি জিজ্ঞেস করি, এখানে সর্বোচ্চ মুসল্লি যিনি 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেবের পিছনে পড়েন, তিনি কি সুদমুক্ত আছেন? তিনি কি সুদ খান? তিনি কি ঘুষ খান? তিনি সুদের সাথে জড়িত? তিনি এক বাক্যে বলবেন না, আমি এটার সাথে জড়িত না। কিন্তু আপনি যদি চিন্তা করে দেখেন, আপনি যে পাঞ্জাবিটি পরে নামাজ পড়তে এসেছেন, ওই পাঞ্জাবিটি যে দোকান থেকে কিনেছেন, ওই ব্যক্তি তো সুদের সাথে জড়িত। আপনি নিজে সুদ খাচ্ছেন না, কিন্তু পাঞ্জাবিটা কিনে ওই ব্যক্তি কিন্তু সহায়তা করেছেন। এই জন্য প্রিয় ভাইরা, কোন দেশ যদি পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র না হয়, ইসলাম কায়েম না হয় দেশে, তাহলে ওই দেশে পরিপূর্ণভাবে ইসলাম পালন করা যায় না। বাংলাদেশ জামাত ইসলামী এই জন্যই রাজনীতি করে। এই রাজনীতির মূল টার্গেট হচ্ছে বাংলাদেশের ওই মসনদে কোরআনকে নিয়ে যাওয়া। বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ রাজনীতি করে এ কারণে, ওই কোরআনকে ওখানে বসিয়ে কোরআনের প্রতিটি বিধান মানুষের রান্নাঘর থেকে শুরু করে ওই পার্লামেন্ট পর্যন্ত প্রতিটি জায়গায় যদি বাস্তবায়িত হয়, তাহলে এদেশের মানুষ সুদমুক্ত যেমনি ভাবে থাকতে পারবে, তেমনি ভাবে এদেশের অভাব অনাটন মানুষের কাছে দূর করে ফেলতে পারবে। আমাদের দেশের পরিসংখ্যান, যারা এদেশে ধনবান আছেন, ইসলামী ফাউন্ডেশনের পরিসংখ্যান
বাংলাদেশে এক বছরে ৮৬,০০০ কোটি টাকা জাকাত আসে। আজকে যদি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হতো, তাহলে এই দেশের মানুষ কেউ অর্থাহারে, কেউ গাছতলায়, কেউ নিচতলায়, কেউ না খেয়ে, কেউ শুধুমাত্র পানি নিয়ে ইফতার করে তার জীবন পরিচালনা করতো না। এদেশের জাকাত আদায় করার দায়িত্ব ছিল এদেশের সরকারের। এই সরকার যদি জাকাত আদায় করে প্রতিটি জায়গায় পরিপূর্ণভাবে বন্টন করত, তাহলে এদেশ থেকে দরিদ্রতা দূর করার জন্য সর্বোচ্চ 5 বছর সময় লাগতো। কিন্তু আজকের আপনি আমি জাকাত দেই কিভাবে? আমার জাকাত খরচ হয়েছে, আমার 2 জন আত্মীয় আছে গরিব, তাকে একজনকে দেই 2000 আর একজনকে দিলাম 3000। এই দিয়ে তিনি কি করেন? ওই ঈদের সময় আসছে, একটু বাজার করতেছেন, শেষ। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, জাকাত আদায় করে তোমরা এমনি ভাবে জাকাত দাও যেমনি ভাবে এই বছর যাকে জাকাত দেওয়া হবে আগামী বছর তিনি আর জাকাত চাইতে আসবেন না। বাংলাদেশ জামাত